রান্না করতে আসলাম, নরম নরম খিচুড়ি হয়ে গেল বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলার নাস্তা রেডি করে ছেলের জন্য করতে আসলাম। অল্প করে একটু মাংস দিয়ে নরম নরম করে খিচুড়ি পাকাই দিই। পরে এভাবে সব মশলা ছিল, কিছু বাটা মশলা বেটে নিলাম, একটু প্যাকেটেরও মশলা ছিল। পরে ভাবলাম তাড়াহুড়া করে মাখায় চোখায় পানি টানি দিয়ে বসায় দিই। যেই কাজ সেই কথা, ভালো করে মশলা দিয়ে মাখাইলাম। আর একটু কাঁচামরিচের ঝাল দিছি বেশি, আসলে কাঁচামরিচগুলো তেমন ঝাল না, এই জন্য একটু বেশি করে দিছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে চখিয়ে তারপরে এর ভিতরে একটু পানি দিয়ে চুলায় ধরাই দিছি। পরে অফ ক্যামেরায় আমি আবারও কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিছি। এতটুকু মাংস ভাবলাম যে ভিডিওটা নিব না, যে সকালে নাস্তা ছেলের আটা আনা ছিল, না ছেলে তো খাবে না, আমি ভাত খেয়ে নিছি, ঠান্ডা ভাত ছিল। পরে যাই হোক বসিয়ে দিলাম, কিন্তু খেতে যেমন একটা অসাধারণ হবে আর বিরিয়ানি হয়ে যাবে একদম পারফেক্ট মতো, আমি কল্পনাও করিনি। তারপর একটু মরিচের গুঁড়া দিলাম, কেন যে ঝালটা, ওই যে মরিচের ঝাল কম, এই জন্য। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর আবারও বসিয়ে দিছি। আর ওই যে বলছি অফ ক্যামেরায় কিন্তু পানি দিছি, সেটা কিন্তু দেখানো হয়নি। এমন ধোয়া রে বাবারে, ধোয়াটা ভাবছিলাম কেটে দেব, খেয়াল নাই আমার কেয়ার করা। এই যে দেখেন পানি দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হয়ে একদম কি সুন্দর নরম হয়ে গেছে। তা ভাবছি যে এর ভিতরে চাউল দিলে তো খিচুড়ি হয়ে যাবে। চাউল কিন্তু এখানে 1 পা চাউল, মানে একটা টিনের যে কৌটো থাকে না 4 কেতলির, ওই 4 কেতলির 1 থেকে কিংবা 1 পটের একটু বেশি, অল্প অল্প করেই দিছি। যাই হোক, চাউলটা দিয়ে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করতে আসি, যে ঘ্রাণটা ফ্লেভারটা এত সুন্দর আসছে। সেদিন যে বিরিয়ানি রান্না করছে ওরকম হয়েছে। আর এখানে আমি বিরিয়ানির মশলার প্যাকেট যে ছিল ঘরে আনা, একটু সেদিনকে ব্যবহার করছিলাম, ওইটুকু ঢেলে দিয়ে দিছি। মানে এমনি বাটা মশলা সবই দিছি, আমি হলুদ কিন্তু দেইনি, কেননা পোলাও চাল দিয়ে করব, হলুদ দিলে একটু অন্যরকমের লাগবে, এই জন্য হলুদ দেইনি। যাই হোক, ভাজা ভাজা করে ফেলাইলাম। আর দেখলাম যে বিরিয়ানির একটা ফ্লেভার আসতেছে, বাসাও গন্ধে মমা করতেছে, কেয়ার করবো। এদিকে পাশের চুলায় গরম পানি দিয়ে দিছি, সেটাও ঢেলে দিয়ে দিলাম। যেই কাজ সেই কথা, যেই কাজ হয়ে গেল, বিরিয়ানি একদমই পারফেক্ট মতো হয়ে যাবে ভাবে বোঝা যাইতেছে। তো পানি টানি দিয়ে আমি সুন্দর করে এখন চুলায় বসিয়ে দেব। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। আর কেউ ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আবারও কিছু কাঁচামরিচ দিয়ে চুলাটা দমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন, কেননা এই পর্যায়ে এসে এতটুকু পানি থাকা অবস্থায় যখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, তখন কিন্তু বিরিয়ানিটা সেদ্ধ একদম ভালো মতো হয়ে যাবে, ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে 10 মিনিট পর আবার একটু লাড়া দিয়ে দিতে হবে, কেননা ঢাকনা দিয়ে গেলে যে পানিটা উপরে উঠে আসে, ওইটা নিচে ভালো করে মিলিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব, তাহলে আর সুন্দর মতো মিলে যাবে। এই তো এখন আবার খুরচুন দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে দিব। আমার কিন্তু রান্না হয়ে গেছে বিরিয়ানি। ছেলে তো মহা খুশি, কেননা ছেলের পছন্দের খাবার। যাই হোক, খিচুড়ি রান্না করতে